আপনি যদি একটা গ্রুপে কাজ করেন এবং আপনি ওখানে যদি এমন কিছু হয় যে আপনাকে কিছু কিছু কমেন্টস সেটার ভিতরে লিখে দিতে হবে, সেটা আপনি অ্যাড করতে পারবেন কমেন্টসটা। তো সেটা অ্যাড করতে গেলে এখানে দেখেন যে ডাটা সেকশন যেটা আছে, ডাটা সেকশনের এই ট্যাবের ভিতরে, ডাটা না সরি, রিভিউর ভিতরে এখানে যে রিবনগুলো আছে এটার একটা গ্রুপ, যে কমেন্টস গ্রুপের ভিতরে যেই টুলসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই টুলসগুলো দিয়ে আপনি কমেন্টস অ্যাড করতে পারবেন। তো কমেন্টস অ্যাড করতে গেলে আমি যদি প্রথমে এখানে একটা কমেন্টস অ্যাড করতে চাই, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে নিউ কমেন্ট দিলে দেখেন যে এইখানে একটা কমেন্ট অ্যাড হয়েছে এবং যেহেতু আমার কম্পিউটারের লগ ইন নেম এটা, সরাসরি এই নামটা আমার এখানে শো করছে। আপনার লগ ইন নেম যেটা সেটা আপনার কম্পিউটারে শো করবে। এইটা আমি যদি একটা কিছু কমেন্ট দিই, আমি এটা দেওয়ার পরে আমি এর থেকে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পরে এখানে দেখেন যে এখানে ছোট্ট একটা লাল আইকন দেখাচ্ছে। এটা মানে হলো এই ঘরে একটা কমেন্টস লেখা আছে। আমি জাস্ট এটার উপর হভার করলে কমেন্টটা শো করবে। আর আমি যদি এডিট করতে চাই, এই ঘরে সিলেক্ট করে এখানে এডিট আছে, এডিট কমান্ডে যাব। এরপরে আমি যদি নতুন আরেকটা কমেন্ট অ্যাড করতে চাই, নিচে এটা সিলেক্ট করলাম, করে নিউ কমেন্ট। এটা অ্যাড করার পরে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এরপর নিচে আরেকটা কমেন্ট আমি অ্যাড করছি। তো তিনটা কমেন্ট আমি মোটামুটি এখানে অ্যাড করেছি। এখন আমি যদি উপরে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি সিরিয়াল বাই সিরিয়াল সব কমেন্টগুলো দেখতে চাই, তাহলে এখন আমি প্রিভিয়াস বা নেক্সট যেটা আছে, আমি যদি নেক্সটে ক্লিক করি, তাহলে দেখেন যে একটা একটা করে কমেন্ট সিলেক্ট হচ্ছে এখানে, এবং সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা কমেন্ট সিলেক্ট হচ্ছে। আমি আবার যদি প্রিভিয়াসে যাই, এভাবে সিলেক্ট হবে। এভাবে আপনি কমেন্ট আপনি অ্যাড করলেন। এখন আমি এই প্রথম কমেন্টটাতে আমি এডিটে গেলাম। এডিটে যে আমি কমেন্টের বক্সে যেটা, কমেন্ট বক্সটা আমি এডিট করতে পারবো। এটার জন্য বর্ডারে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কমেন্ট এটা দিলে দেখেন যে ফরম্যাট কমেন্টের এখানে আমি বক্সটা বা এটার ভিতরে কমেন্টের যে ফন্ট লেআউট কি কি হবে, এইগুলো সব এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তা আমি যদি কালার এবং লাইনে যাই, কালার দেখেন এই কালার আছে, কালারটা আমি চেঞ্জ করে যদি দিই, কালারটা আমি চেঞ্জ করলাম, করে আমি যদি ওকে দিই, তাহলে দেখেন এই কমেন্ট বক্সে কালারটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু অন্যগুলো এখনো ঠিক আছে। এরপরে আমি যদি চাই তাহলে আমি কমেন্টের ভিতরে পিকচারও অ্যাড করতে পারবো। পিকচার অ্যাড করতে গেলে এইখানে আমি নতুন একটা কমেন্ট যদি নিই এবং এটার ভিতরে যা টেক্সট আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে এবার বর্ডারের উপর আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কমেন্ট এটা দিয়ে এই কালার এবং লাইনের ভিতরে ফিল ইফেক্টের যে পিকচারের ভিতরে এই যে সিলেক্ট পিকচার যেটা আছে, এইখানে আমি একটা পিকচার আমি যদি অ্যাড করতে চাই, ইনসার্ট দিব, দিলে পিকচারটা এখানে চলে আসবে। এবং আমি লক পিকচার অ্যাসপেক্ট রেশিও যদি দিই, তাহলে ওইভাবে এটা কাজ করবে। যে আমি যদি ওকে দিই, তাহলে দেখেন যে পিকচারটা এখানে চলে এসেছে, এবং আমি এভাবে পিকচারটা ছোট বড় করে দিতে পারি। এভাবে আপনি চাইলে কমেন্টের ভিতরে পিকচার আপনি অ্যাড করতে পারবেন।